त्रिपुरा प्रदेश बीजेपी कास्कु एबा राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य साखामिया कलाइजाकनो देश हास्पाताल थाङै नायखा बिप्लब कुमार देव मनो कारिबो टंखा हास्तेनि बीजेपी नेतार yang am बैबाक्सनो बुबाग्रा प्रदुत किशोर देब्रमा बाहायनो त्रिपुरा हास्तेव फाइकेनो एमपी राजीव भट्टाचार्य थाङै नायमनि कक्कमा कासै फाइका मांफ्रि सिनि कक्थुमो যেমন আপনার পার্টির তরফে যে অ্যাক্টিভিটি চলছে পশ্চিমবঙ্গের মানুষ মোদীকে আর বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে মানে আর কোনো অল্টারনেটিভ ওই মহিলা ছাড়েনি। ওই মহিলা বাংলাকে বিনাশ করে দিয়েছে। কমিউনিস্টরা যে বিনাশটা করেছিল তার মধ্যে উনি ধূপবাতি মোমবাতি সব লাগিয়ে বিনাশ করার যা যা করার ওনার একটাই আবিষ্কার, ভাইপো আবিষ্কার করেছিল। এই একটাই আবিষ্কার, বাকি পশ্চিমবঙ্গের বিনাশ করে ছেড়েছিল। এবং বাংলার মানুষ আরে যেই বাংলার মধ্যে মহিলারা সবচেয়ে স্বাধীন ছিল সেই বাংলার মেয়েদেরকে উনি বলেন যে সন্ধ্যার পরে যাতে না বিবৃতি ধরেছে না। বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে ইলেকশনটা আসুক, ডেটটা ঘোষণা করার পরে রাস্তায় নামবে মহিলা। স্থির আছে, স্ট্যান্ড বসানো হয়েছে, রিকভারি হচ্ছে। ডক্টরের সঙ্গে কথাবার্তা হলো যে স্যার নর্মালে আছে, একটু রেস্টের দরকার আছে। আজকে সকালে ব্রেকফাস্ট করিয়েছে, আশা করি তাড়াতাড়ি রিকভারি করে পার্টির জন্য কাজ করে সারা গুজরাট পুনরায় শুরু করবে। যেটা দুঃখদ বিষয় সবচেয়ে বেশি ছোট্ট মেয়েটা ওনার বাবার এমন শুনে আসছিল স্কুটি অ্যাক্সিডেন্ট করে ওরও হাতে ফ্র্যাকচার হয়েছে। ওর সময় লাগবে বেশি। বাকি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তাড়াতাড়ি রিকভারি করে সম্পৃক্ত এরকম আছেন কি দেখলেন যদি একটু বলেন। সম্পূর্ণ অসুস্থ আমাদের মাননীয় রাজ্য সভাপতি। গতকাল ওনার একটু হার্টে ব্লকেজ ধরা পড়েছে এবং সঙ্গে সঙ্গে আইএলএসে আনা হয়েছে এবং তাৎক্ষণিক সময়ে কিন্তু একদম চিকিৎসা শুরু হয়ে গিয়েছে এবং বর্তমানে উনি সম্পূর্ণভাবেই সুস্থ আছেন। উনি কথা বলছেন, স্ট্যান্ড লাগানো হয়েছে এবং 3টি বেলুন লাগানো হয়েছে, ব্লকেজটা খুলে দেওয়া হয়েছে। উনি সম্পূর্ণ সুস্থ। ডাক্তার বাবুদের যে বক্তব্য রয়েছে আজকে বিকাল পর্যন্ত দেখে ওনারা সিদ্ধান্ত নেবেন যে আরও কিছুক্ষণ সময় রাখবেন কিনা ছেড়ে দেবেন। উনি সম্পূর্ণ সুস্থ আছেন, কোনো অসুবিধা নেই। যেটা সমস্যা ছিল এটা ঠিক হয়ে গিয়েছে। কয়টা ব্লকেজ ধরা পড়েছিল? একটা ব্লকেজই ছিল, তো সেই জায়গাতে মানে একটা স্ট্যান্ড লাগানো হয়েছে আর সেই ব্লকেজটাকে তো মানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। একটা স্ট্যান্ড, 3টি বেলুন লাগানো হয়েছে। বাকি উনি ঠিক কথা বলছেন, সকালবেলা কথা হয়েছে, উনি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আশা করি বাকি যে সময়টা ওনার রয়েছে উনি যেন তাড়াতাড়ি মানে একদম সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে উনি আবার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। কারণ ওনার নেতৃত্বেই সংগঠন চলছে এবং আজকে একটা কার্যক্রম ছিল আমাদের সদর জেলাতে। ওনার অসুস্থতার কারণেই আমরা সেটা একটু রেফার করে দিয়েছি, আগামী দিনে হবে। আজকের দিনে আমরা সেটা দেখেছি। যেহেতু ওনার নেতৃত্বে সংগঠন চলছে, আমরা আশা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে উনি তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যেন আবার দলীয় কাজে আমাদের সঙ্গে আমাদেরকে অ্যাডভাইস করেন এবং দলীয় কাজে অংশ